একজনের বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, সে চিন্তা করলো আমি আরো হব, সে চিন্তা করলো আমি আরো হব। একজনের চিন্তা করে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যদি হতে পারতাম, সে শ্রেষ্ঠ ধনী হওয়ার বাসনায় থাকে, আমি যদি শ্রেষ্ঠ ধনী হতে পারতাম। শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে চিন্তা করে আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারতাম। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য সে আরো চেষ্টা করে। জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তখন আপনি জান্নাতে ঢুকে দেখবেন, হাই হাই 10,000 পৃথিবীর সমান আল্লাহ একজনকে জান্নাত দিছে। তখন আপনার চিন্তা হবে, হাই রে, আমি যদি দুনিয়াতে নামাজ কালাম জিকির ফিকির করতাম, তাহলে আজকে 10,000 দুনিয়ার সমান একটা জান্নাত পাইতাম। আমার হুর গিলমান দিয়ে আরো আল্লাহ আমাকে অনেক স্ত্রী দিত, আমাকে অনেক জায়গা জমি বরাদ্দ করে দিত, আমি আরামে আয়েশে জান্নাতের মধ্যে থাকতাম। তখন আফসোস করতে থাকবে, আফসোস চলতে থাকবে। ওই সময় জান্নাতীরা আফসোস করবে, হায় হায় আমি যদি দুনিয়াতে আরো বেশি রোজা রাখতাম। জান্নাতেও আফসোস চলবে, আফসোস মিটবে না। একসাথে বললেন আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ যাকে জান্নাতে পাঠাবে, এর জাহান্নামে পিটাইতে 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 কালা বানাই ফেলবে। উরে মার কারে কয়, মারতে মারতে পুরাইতে পুরাইতে হেরার আর নাই কিছু। পরে জান্নাতে নিয়ে পানি দিয়ে গোসল করানোর পরে তো চেহারা নুরানি হবে। আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। তো ঢুকে দেখবে আর জায়গা নাই। চিন্তা করতে পারছেন, আর জায়গা নাই। আল্লাহ সব জায়গা তো বরাদ্দ হয়ে গেছে। বলবে যাও, তুমি পাইতেছো না, তোমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার দিয়ে দিলাম, যাও। আল্লাহর কি জায়গার খুব মনে হয় অভাব পড়ছে নাকি কর? হ্যাঁ, কিন্তু আমরা দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা নিয়ে মারামারি করি। তা কে কে মারামারি করে জানেন? আপন ভাই আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে পিটিপিটি করে। কি কথা কর না কেন? আপন ভাই আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে পিটিপিটি করে। বাপ মরে গেছে, বাপের লুঙ্গি চাদর নিয়ে ঝগড়া করে। কি কথা কর না কেন? আর ইন্ধন দেয় হলো ঘরের বেডি, ঘরের মহিলা হলো চাবি মারে। হাতে বিরাট বড় ফার্স্ট লেডিস নাকি লেডিস ফার্স্ট, কোনটা কয়? হ্যাঁ, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। হাতে খালি চাবি মারে। আপনি যত সময় পর্যন্ত আনতে না পারবেন তত সময় কানের কাছে খালি গেনুর 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 করতেই তাই। শয়তান আপনারা না পাই হেরে খেলে চাবি দেয় শয়তানকে, তুই গাইতে থাক গাইতে থাক গাইতে থাক। তখন স্ত্রীর কথা শুনে যদি মাথা গরম করেন তাহলে যুদ্ধ লেগে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওই সময় আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, জীবনের আসল কথাগুলি আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, আমাদের কাছে বিল চাইলেন না, টাকা চাইলেন না, অর্থবিত্ত কিছু চান নাই। আল্লাহ চাইছেন তার আনুগত্য, আনুগত্য, আনুগত্য। আল্লাহ চেয়েছেন আনুগত্য। বলে আনুগত্য কি? এই মাহফিল আপনি বসেছেন, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন। ঠিক আছে না ভাই? এই মাহফিলে ঢোকার জন্য কি কোনো শর্ত পূরণ করতে হয়েছে? আপনি ইচ্ছা হয়েছে বসছেন, না হলে চলে যাবেন। আপনাকে কেউ বাধাও দিবে না, ধরেও রাখবে না। আপনার ইচ্ছাতে আপনি আসছেন, আবার ইচ্ছাতেই চলে যাবেন। কিন্তু আপনি ইচ্ছা হওয়ার পরেও চলে না যায় আপনি বসে রয়েছেন। আনুগত্য কার? না না, একসাথে বলেন কার? একসাথে বলেন কার? আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি ইচ্ছা করলে নামাজে আসতে পারেন, না হতো আপনি মাঠে যে কাজ করতে পারেন।
মাঠের কাজ ফেলাইয়া, দোকানের ঝাঁপ বন্ধ করিয়া আপনি যখনই আপনি মসজিদের মধ্যে সে নামাজের কাতারে দাঁড়ায়া রব্বে কারীমের সামনে সেজদায় পড়ে গেলেন, নামাজ হোক বা না হোক আপনি আসছেন, এটাই আনুগত্য। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই। আপনি স্ত্রীকে বিয়ে করছেন, আপনার একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনছেন তার সাথে ঘর সংসার করার জন্য। আরে ফুলাপান চিল্লিস নে, ওরা বিরাট খুশি, ওখানে আজকে ঈদের আনন্দ চলতেছে। দাদার পকেট কাটে, নানারটা কাটে, চাচারটা কাটে, মারটা কাটে, ফুফুরটা কাটে, খালারটা কাটে, যারে পায় এর পকেটটাই লইব। ওরা মাহফিল লইলে ওরা মনে করে যে আমরা আজকে পাইছি, আজকে আমাদের ব্যবসা বালা। এই জন্য দেখবেন মাহফিলগুলি হইলে দোকানদাররা এই লটপটি চটপটি বাদাম চানাচুর এইটা সেটা নিয়ে দোকান দিয়ে চুপচাপ বয়, হেরাও জানে যে এই ফুলাফানে কানবো আর বাপে কিনে দেব। কি কথা লাগে, ফুলাফানে কানবো মায়ে কিনে দেবো, টাকা দিতেই হবে, নাহলে গোষ্ঠী উদ্ধার হবে আজকে। হেরা টুক করে দোকানে বয়ে থাকে, কোনো কথাবার্তা কয় না। হেরাও জানে যে ফুলাফান সব আমার যত মুরিদ আছে সবাই, এরা জানে যে আপনার মুরিদ আছে এক শ্রেণীর, এই খুদে বাহিনী আল্লাহ হেগার মুরিদ, এ সব যাইব। এই জন্য এরা চুপচাপ বয়ে থাকে, এরা জানে যে কিছু বেচা বিক্রি হইবই। তো যাই হোক, আল্লাহ একজনকে দিয়ে আর একজনকে চালায়। কথা ঠিক আছে না ভাই? তিনি রব্বুল আলামিন, আল্লাহ একজনকে দিয়ে আর একজনকে আল্লাহ চালায়। তা আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, খুব মহব্বত করেন, তার সোনা দেন, গহনা দেন, কাপড় দেন, সবর দেন, ভালোবাসা দেন, ঘুরতে নেন, এটা আনেন সেটা আনেন, খাবার দেন, গিফট দেন, এটা দেন সেটা দেন, এত কিছু দেন, কিন্তু আপনার রাইন দেখা হয় না। বুঝছেন? আপনার রাইন দেখা হয় না। তারপরে এক গ্লাস পানি চাইলে কয় লয়ে খাও গে, এক কাপ চা খাইলে কয় বানাই খাও গে, বিছনাটা ঠিক করতে কয় তুমি ঠিক করে লও গে। তো এত কিছু দেওয়ার পরে বউ যদি আপনার কথা না শোনে, তাহলে বউর প্রতি কি ভালোবাসা বাড়ে না গুতনি বাড়ে? গুতনি, ম্যাডিন গুতনি চলে। তখন বিরাট যুদ্ধ শুরু হয়ে যায়, বুঝতে পারছেন না? তখন আপনার স্ত্রীর প্রতি যত সুন্দরী হোক, যত সুন্দরী নারী হোক, তখন আপনার তার প্রতি আর ভক্তি থাকে না। দূর, এটা বিয়ে করে বিপদে পড়ছি। কথা ঠিক আছে না ভাই? তো আল্লাহ আপনাকে সব দিছে। আল্লাহ আমাদেরকে কি দিছে? সব। একসাথে বলেন, আল্লাহ আমাদেরকে কি দিছে? সব দেওয়ার পরে যখন হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি মসজিদে আসেন, তখন আল্লাহর কাছে ভালো লাগে, আমার বান্দা কৃতজ্ঞ। সব ফলে যখন মাহফিলে বসছেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ কয়, ফেরেশতারা তোরা না কইছিলি এই বান্দা মারামারি করব, কাটাকাটি করব, রক্তপাত করব, খুনখারি করব, লাঠালাঠি করব, ফিতনা ফাসাদ করব, ঝগড়া করব, দেখছিস আমার এই বান্দারা দুনিয়াদারি সব ফেলাই দিছে। ক্ষুধা দিছি, কামনা বাসনা আশা দিছি, আকাঙ্ক্ষা দিছি। আমার বান্দা ইচ্ছা করলে ওই পতিতলায় যেতে পারত, আমার বান্দা ইচ্ছা করলে ওই বেডিলে ঘুরতে পারত, আমার বান্দা ইচ্ছা করলে ল্যাংটা সিনেমা দেখতে পারত। কি কথা কন না? দেখতে পারে? আমাদের মোবাইলে কি দেখা যায় না? কথা কন না কেন? দেখা যায় না? আমরা ইচ্ছা করলে সারা রাত বইবে গাড়ির মধ্যে দেখতে পারি। কি কথা কন না কেন? দেখতে পারি না, কিন্তু দেখি না। ভয়টা কার? একসাথে বলেন, কার? আল্লাহ। ইচ্ছা করলে এই মোবাইল দিয়ে অনেক কিছু দেখা যায়, কিন্তু আমরা ইচ্ছা করলেও দেখি না। কারণ দেখলে জবানের ফুয়ুজত নষ্ট হয়, চোখের ফুয়ুজত নষ্ট হয়ে যায়, আল্লাহর কালামের ফুয়ুজত নষ্ট হয়ে যায়। তখন এত সুন্দর সুন্দর বাক্য আপনারা শুনতে পারতেন না। বুঝতে পারছেন? হিসাব আছে তো, খুব মনোযোগ দিয়ে। প্রিয় উপস্থিতি, যখনই আপনি শয়তানকে লাথি মেরে আল্লাহর আনুগত্যের জন্য বসে যাবেন, তখন আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা দেখছিস তোরাই না বলছো আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে ফিকির করো, তোমরাই বলে তাসবিহ করো। দেখো আমার বান্দারা কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, রিয়া, দুনিয়ার সব নেগেটিভ পজিটিভ দেওয়ার পরেও আমার বান্দা সব কিছু লাথি মেরে ফেলে দিয়ে আমার বেহেশতের বাগানে বসে রয়েছে, আমার জান্নাতের বাগানে আসছে, আমার মসজিদে এসেছে, আমার ইবাদতে বসে গেছে, আমাকে সেজদা দিতেছে।
এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিল। আরো জোরে 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 খুশি হয় কে? কে? এটার নাম আনুগত্য। এটার নাম কি? আনুগত্য, আল্লাহর আনুগত্য। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পূর্ব জামানাতে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন। পূর্ব জামানার একজন যুবক, সে বড় আবেদ, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। নিজের একটা খানকার মধ্যে, নিরিবিলি খানকাতে 24 ঘন্টা ইবাদত করে। ওই এলাকার কিছু বখাটে আজারে বাজারে কিছু মানুষ ছিল, তারা চিন্তা করলো এই যুবকটাকে আমরা একটু ধোঁকা দেই। দেখবেন আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার পিছনে মানুষ লেগে যাবে। কথা ঠিক আছে না? ভালো কাজের পিছনে কিছু মানুষ লেগে যাবে। এই যে মাহফিল করতেছেন, কিছু লোক মাহফিল দিয়ে কিতাওয়া কিছু মানুষ আছে কইব টাকা তো দিতই না, আরো সমালোচনা করবো কিতাওয়া এটা দিয়ে হয় কি? হ্যাঁ, এটা দেও কে? এখন আপনাদেরকে বলি, শোনেন, এগুলি কেন হয়, কেন দরকার? হিন্দুদের কীর্তন হয় না ভাই? কি কথা কর না কেন? কীর্তন হয় না? আমরা মাহফিল দিই, হেরা কীর্তন দেয়। তারা সমাবেশ করে, নাম যজ্ঞ, দেখবেন তাদের ওই যে কি বলে, আরো 45 দিন ব্যাপী, 40 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী, 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী তারা কীর্তন দেয়। তারা তাদের ধর্মের গুণগান, গুর কীর্তন মানুষদেরকে বুঝায়। আল্লাহ রাসূল বলেন, আদ-দীনুন নাসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। মাহফিল বন্ধ করে দেন। বাংলাদেশে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে একজন পীরের দরবারেও ইসালে সোয়াব, মাহফিল, ওরস যা আছে সব বন্ধ করে দেন। বাংলাদেশের ইজতেমা বন্ধ করে দেন। বাংলাদেশের সব মাহফিল বন্ধ করে দেন। বাংলাদেশের সব ঘরানার, সব মতের মাহফিল বন্ধ করে দেন। বাংলাদেশের সব মসজিদের প্রত্যেক জুমার ওয়াজ বন্ধ করে দেন। 5 বছর পরে যদি এদেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে না হাঁটে, তা আমি ঘড়ির বদলতে চুরি পরব। নসিহত থাকবে না, দিন থাকবে না। নসিহত থাকবে না, হেদায়েত থাকবে না। নসিহত থাকবে না, মানুষ দিন বুঝবে না। যত ওয়াজ হবে তত বেশি লাভ হবে, যত মাহফিল হবে তত উম্মতের উপকার হবে। কথা কন না কেন? যারা বন্ধ করতে চায় সব আল্লাহর দুশমন। যারা বলেন কার দুশমন? একসাথে বলেন কার দুশমন? আল্লাহর দুশমন। যারা বন্ধ করতে চায় ওরা আল্লাহর দুশমন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, শ্রীমঙ্গলবাসী ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলতেছেন, ওই বালক, ওই যুবকটা, দুঃখিত বালক, ওই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। 24 ঘন্টা কাটানোর পরে ওই এলাকার কিছু মানুষ চিন্তা করলো, বখাটে মানুষ চিন্তা করলো, এই যুবকটাকে আমরা একটু ধোঁকা দেই। তো তারা কি করলো? একটা সুন্দরী, রূপসী, পতিতা নারী, এই আমার দিকে তাকান, উঠবেন না। সুন্দরী, রূপসী, পতিতা নারীর কাছে যা বললো, পতিতা, তুমি যদি এই যুবকের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে আমরা এত এত টাকা পুরস্কার দিব। তখন মহিলা তো বেহায়া নারী, যারা অর্থের বিনিময়ে দেহ বিক্রি করে, তাদের লাজ লজ্জা, শরম লজ্জা কিছু নাই। কথা ঠিক আছে না ভাই? তাদের লাজ লজ্জা, শরম লজ্জা বলে কিছু নাই। সে তো বেহায়া নারী। সে রাজি হয়ে গেল। সে অলিও চেনে না, বুজুর্গও চেনে না, আলেমও চেনে না, জাহেলও চেনে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওই পতিতা নারী যখন রাজি হয়ে গেল, কোনো একদিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে, তুফান ঝড়, তুফান বাতাস বইতেছিল। ওই মহিলা চিন্তা করলো, আজকে রাত্রিবেলার সুযোগ এই পুরুষটাকে ধোঁকা দেওয়ার জন্য। সে নিরিবিলি ওই যুবকের, ওই বুজুর্গ অলির খানকার দরজার মধ্যে টুকা লাগাইলো। কে?
বলে আমি একজন নারী বিপদে পড়েছি, এই ঝড় তুফানের মধ্যে কঠিন মুসিবতে পড়ছি, আপনি আমার দয়া করেন, বিপদ থেকে উদ্ধার করেন, দরজা খুলে ভিতরে নিয়ে যান, কারণ এই রাত্রিবেলা আমি পথ হারিয়ে ফেলছি, আমি এখন কোথায় যাব কোনো দিশে খুঁজে পাচ্ছি না, আপনি সাহায্য না করলে আমি ক্ষতিগ্রস্ত হব। তো বুজুর্গ যারা থাকে তাদের মন সবসময় সহজ সরল থাকে, তারা এত পেঁয়াজ গোস রাজনীতি ফাজনীতি বুঝে না, এত ফেঁসাফেঁসি তারা বুঝে না, তাদের দিল মন সবসময় সহজ সরল থাকে, আল্লাহর দিকে রুজু থাকে, এত পেঁয়াজ গোস তারা বুঝে না। আল্লাহর সাথে বান্দার কি হয়? প্রেম হয়। রাসূল বলতেছেন এই আন্নাফিল করার কারণে বান্দার সাথে আল্লাহর নৈকট্যতা আসে, সম্পর্ক দৃঢ় হয়, মজবুত হয়, একটা পর্যায়ে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা এক এশার ওযু দিয়ে 40 বছর একটানা ফজর পড়তেন। এশার পড়তে না ওযু করে, এশা পড়ার থেকে শুরু করে ফজর পর্যন্ত তিনার আর ওযু করা লাগতো না, তিনি ওই অবস্থায় ফজর পড়ে বাড়ি যাইতেন। এইভাবে তিনি একাধারে 40 বছর ইবাদত করলেন, যাহা কোনো সাহাবী করে নাই। এখন তাহলে ইমাম আবু হানিফা বেদাতি, কি বলেন আপনারা? ইমাম আবু হানিফা যদি বেদাতি হয় তো পৃথিবীতে মুসলমান আছে কে? আমার একটু হিসাব করে দেখাবেন। আর কেউ যদি বলে যে ইমাম আবু হানিফা বেদাতি, তাহলে আর তার লুঙ্গির কাপড় উঁচা করে টর্চ লাইট মেরে দেখতে হবে যে ওরে মুসলমানই দিছে কিনা। কথা বুঝেন নাই মনে হয়? একবারে ক্লিয়ার কথা। এই বেদাতের জিকির করার কারণে উম্মত অনেক কিছু হারিয়ে ফেলছে। এই বেদাতের জিকিরের কারণে উম্মতের অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। 40 বছর এশার যদি হযরত ইমাম আবু হানিফা ফজরের নামাজ পড়লেন, আর নওয়াফিল অতিরিক্ত, আল্লাহ খুশি হয়ে তার সাথে 99 বার, কোন বর্ণনায় 100 বার আল্লাহ স্বপ্নে কথা বলে গেলেন। আস্তে হয়ে গেল না? একটু জোরে বলবেন। আর নওয়াফিল অতিরিক্ত। ইমাম মালিক ইবনে আনাস 80 বছরে কোনদিন মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই। এখানে মদিনাতে গেছেন কে কে একটু হাত উঁচা করবেন? আমি আপনাদেরকে ছোট্ট করে একটু ব্যাখ্যা দিই। মাশাআল্লাহ, আমরা 5-7 জন বা অধিক লোক এখানে মদিনাতে গেছি। তা আমরা মদিনাতে 7 দিন থেকে আর 8 দিন থেকে আর 10 দিন থেকে মদিনায় পেশাব করছি, পায়খানা করছি, থুতু ফেলছি, জুতা পরছি। 1 মিনিটও জুতা ছাড়া হাঁটা যায় না। আবার বলি, 1 মিনিটও জুতা ছাড়া মদিনার ভিতরে হাঁটার কোনো সুযোগ দিনের ভাগে নাই। রাত্রে হাঁটতে পারে, কারণ প্রচন্ড গরম, মাটিগুলি উত্তপ্ত হয়ে খালি পায়ে হাঁটলে পা ফুসকা পড়ে ঘা হবে। একজন ব্যক্তি 80টা বছর তার জীবন পার করছে মদিনার সীমানার ভিতরে, একটা সেকেন্ডের জন্য জুতা পরেন নাই, একটা সেকেন্ডের একটা বারের জন্য ভুলেও থুতু ফেলেন নাই, একটা বারের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? যাহা জীবনে কোনোদিন কোন সাহাবী করে নাই, সেই কাজ ইমাম মালিক করলেন, তাহলে সাহাবী না করার কারণে উনি বেদাতি। আমাদের দেশের বেদাতের সূত্র হলো সাহাবী করে নাই, তা আমরা করবো কেন? কি কথা কর না, বুঝেন নাই? সাহাবী করে নাই, তা আমরা করবো কেন? বাস একটা মস্তিষ্কের ভিতরে একটা মন্ত্র ঢুকিয়ে দিছি। এটি এক ধরনের মন্ত্র, মস্তিষ্কের ভিতরে একটা মন্ত্র ঢুকিয়ে দিছে। সাহাবী করে নাই, আমরা কেন করব? তো ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরলেন না, তো কোনো সাহাবী করে নাই, তো উনি করলেন কেন? তাহলে উনি বেদাতি। এই ইশকে রাসূলের কারণে, এই আদাবের কারণে আল্লাহর রাসূল খুশি হয়ে তার সাথে স্বপ্নে 100 বার দেখা দিয়ে গেছেন। এটা আর নওয়াফিল অতিরিক্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলেন, উম্মত যখনই অতিরিক্ত হলো,
আর নফল অতিরিক্ত ইবাদত আমার উম্মত করবে, তখন উম্মতের দুইটা চোখ আল্লাহর চোখ হয়ে যায়, উম্মতের দুইটা হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, উম্মতের দুইটা কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, উম্মতের দুইটা পা আল্লাহর কুদরতি পা হয়, উম্মতের জবান আমার আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তার অর্থ হলো ওই বান্দার জিন্দিগানির সব আল্লাহর হয়ে যায়। ওই বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ আসমান থেকে তাই দিয়ে দেয়। ও বান্দা কারো দিকে যদি মায়ার নজরে তাকায় আমার আল্লাহ তার দিকেও মায়ার নজরে তাকায়। ওই উম্মত ওই ওলি যখন কারো ব্যক্তির দিকে যখন মায়ার নজরে তাকায় আল্লাহ তার দিকেও মায়ার নজরে তাকায়। ওই ওলি যখন কারোর জন্য দোয়া করে জবান দিয়ে হাত বাড়ায়া, তখন আল্লাহর আসমান থেকে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর নওয়াফিল অতিরিক্ত কি ইবাদত? অতিরিক্ত ইবাদত। আচ্ছা আপনারা বলেন, আপনারা স্ত্রী একজন মেয়েকে বিয়ে করছেন, শর্ত কি? যে সম্মানজনক জীবিকা ভরণ পোষণ। এক মিনিট আমার দিকে বুঝবেন, সম্মানজনক জীবিকা ভরণ পোষণের একটা শর্ত থাকে বিয়ে করার সময়, যে আপনি আপনার স্ত্রীকে সম্মানজনক একটা ভরণ পোষণ জীবিকার ব্যবস্থা করবেন। আচ্ছা বলেন তো, স্ত্রীকে 500 টাকার সালোয়ার কামিজ দিলে কি হয় না? হয়। 2000 টাকার শাড়ি কিনে দিলে কি হয় না? হয়। মোটামুটি একটা বাসস্থান উপযোগী পর্দা সহ একটা ব্যবস্থা ঘর দরজা থাকলে কি হয় না? হয়। তাহলে মানুষ স্ত্রীকে খুশি করার জন্য, বেশি খুশি করার জন্য, যাতে স্ত্রী আপনাকে বেশি মহব্বত করে, সেই জন্য তার অনেক কষ্টের টাকা দিয়ে তার গহনা বানায় দেয়, তার দামি পোশাক কিনে দেয়, তার সুন্দর খাট কিনে দেয়, তার পছন্দের জিনিস কিনে দেয়, তার পছন্দের খাবার কিনে দেয়, ভিন্ন ভিন্ন জায়গায় পছন্দের জায়গায় ঘুরতে ঘুরতে নিয়ে যায়। বলেন সম্পর্ক বাড়ে না কমে? এই যে অতিরিক্ত আপনার স্ত্রীকে যেটা দিচ্ছেন এটা আর নওয়াফিল অতিরিক্ত। এই অতিরিক্ততার করার কারণে কি সম্পর্ক স্ত্রীর সাথে কমে না বাড়ে? বাড়ে। তো প্রিয় ভাই আমার, এই অতিরিক্তটাকে আমরা আজকে বেদাতে পরিণত করে ত্যাগ দিই, বন্ধ করে দিই, উম্মতের অপরিসীম ক্ষতি করেছি। যার কারণে আমার দেশের বহু যুবক আর বহু নারী বেহায়া। যদি বিশ্বাস না করেন, আপনি শ্রীমঙ্গলে কনসার্ট একটা দিয়ে দেখেন, তারপরে বুঝবেন যে কত নারী দেশে বেহায়া। যদি বিশ্বাস না করেন তো একটা কনসার্ট দেন, তারপরে বুঝবেন যে এদেশের হাজার হাজার ঘর থেকে বেহায়া নারী বের হয়ে যাচ্ছে। আপনি শুধু একটা কনসার্ট দিয়ে দেখেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা ইসলামটাকে জটিল করে ফেলছি, কঠিন করে ফেলতেছি। কেন এত কঠিন করার কি আছে? মিলাদ মানেন না সেটা আপনার ইচ্ছা, আপনি দুরূদ পড়েন না সেটা আপনার ইচ্ছা। কালকে দেখলাম ভিডিওতে যুবকগুলি ব্যঙ্গ করতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নিয়ে ব্যঙ্গ করতেছে। জি 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 জি। মানুষের আকলের মধ্যে কুকুর কি পরিমাণে পেশাব করলে একটা মানুষের আকলের ভিতরে ধরল না যে এই শব্দমালাগুলি আল্লাহ রসুলের সম্পর্কে ব্যবহার হয়েছে। ইয়া নবী সালামু আলাইকা, এই শব্দটা তো আমি, যদিও আপনার দৃষ্টিতে বেদাত, কিন্তু আমি তো রসুলের শানে এই শব্দটা ব্যবহার করেছি। আপনার তো সামান্য পরিমাণ বুদ্ধি জ্ঞান থাকলে বোঝা উচিত এই শব্দমালার ভিতরে রসুলের নাম ব্যবহার করা হয়েছে। প্রিয় উপস্থিতি, মানে কি বলবো, বলার তো কোনো অপেক্ষা নেই। আমরা যেটাকে অপছন্দ করি ভাবি এটাই নিকৃষ্ট, আর আমি যেটা করি এটাই উৎকৃষ্ট। আল্লাহ কোরআনে কি বলে দিলেন? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن
يعمل مثقال ذرة شرا يره আল্লাহ কোরআন শরীফে বলে দিলেন, হে বান্দা, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমি রব তোমাকে তারও বেনিফিট দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ, অনুপরিমাণ যদি তুমি করো, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখা লাগে, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আমার রব আমার আল্লাহ বললেন, বান্দা তোমাকে তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। অনুপরিমাণ যদি করো, তারও বেনিফিট তোমাকে দিয়ে দিব। রাসূল বলেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে তুমি বাঁচো। সাহাবী বলেন, হুজুর খেজুরের তো অনেক অভাব থাকে, গরিব থাকে। নবী বললেন, যদি সম্ভব না হয় তাহলে তোমার ভাইয়ের সাথে একটা ছোট্ট মুস্কি হাসি দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার ভাইয়ের সাথে ছোট্ট মুস্কি হাসি দিয়ে কথা বলে হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মনে রাখবেন, আমাদের দেশে কিছু মানুষ আছে, দেখবেন এমন বুমই বইতে, ভাই ভালো আছেন, ভালো খাইবেন না, আছে না কিছু এরকম বুমই বইতে, মনে হয় যে 36 বছরের বউটো সব মজে শেষ হয়ে গেছে। তো ওইরকম কে? আল্লাহর রাসূল বললেন, তুমি মুস্কি হাসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। রাসূলের চাইতে মিষ্ট ভাষী পৃথিবীতে আর কেউ আছে? নবীর চাইতে সদাচরণকারী কেউ পৃথিবীতে আছে? রাসূলের চাইতে উত্তম ভাষী পৃথিবীতে কেউ আছে? নবীর চাইতে উত্তম ব্যবহার কর্নেওয়ালা পৃথিবীতে কেউ আছে? রাসূলের চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ আছে? কখনোই হবে না, কখনোই হবে না। কঠিন শত্রুর সাথেও রাসূল হেসে কথা বলতেন, মুস্কি হাসতেন। প্রিয় সিন্দুর খানবাসী মনোযোগ দিবেন, আল্লাহর কোরআনে বলে দিলেন, তুমি সামান্য পরিমাণ অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তার বেনিফিট তুমি পাইবা। আর অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো, তার বেনিফিট তুমি পেয়ে যাবা। এই জন্য আমাদের বক্তব্য হলো, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। কোরআনে রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, নেকের কাজ যত ছোট হোক তোমরা ছেড়ো না, গুনাহের কাজ যত ছোট হোক তোমরা করো না। আল্লাহর ফয়সালা মোতাবেক যদি আপনি চলতে পারেন, তাহলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। আল্লাহর ফয়সালা এই চূড়ান্ত ফয়সালা, অতএব কারো বেদাতের ট্যাগ দিলে আমরা মেনে নিতে পারবো না। কথা কন না কেন? এ মুসলমান, খুব মনোযোগ দিবেন। আপনার বাড়িতে কোরআন খতম হবে, কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যায়, আমার মুমিন বান্দাদের কানে কোরআনের তেলাওয়াত লাগার সঙ্গে সঙ্গে মুমিনের ঈমান বাড়তে থাকে। যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমান দৃঢ় হতে থাকে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি এবং বোন
শুনতে পারলেন দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত ওমর তলোয়ার বের করে নিয়ে তলোয়ার হাতে নিয়ে রওনা হইছে। আজকে ভগ্নিপতি আর বোনকে বাঁচিয়ে রাখবো না, কারণ ওরা মুসলমান হয়ে গেল। কারণ কি? হযরত ওমরের বোন এবং ভগ্নিপতি দুইজন ঘরের মধ্যে বসে বসে তখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল। আল্লাহর কোরআন পড়তেছিল সূরা তাহা। কোরআনের আওয়াজটা হযরত ওমরের কানে লেগে গেল। কোরআনের আওয়াজটা হযরত ওমরের কানে লাগার পরে হযরত ওমরের দিলটা আস্তে করে নরম হয়ে গেল। হয় না আরো জোরে বলেন। মুসলমানের ঘরে ঘরে বাড়ি বাড়ি কোরআন খতম হতো। এই কোরআন খতম বেদাতের ট্যাগ মেরে বন্ধ করে দিছি। কোনো লাভ নাই, উম্মতের লাভ হয় নাই, শয়তানের লাভ হয়েছে। উম্মতের লাভ হয় নাই, শয়তানের লাভ হয়েছে। মুসলমানের ঘরে যদি কোরআনের তেলাওয়াত না হয় তো হবে কার ঘরে? মুসলমানের ঘরে যদি কোরআনের আওয়াজ না হয় তো আওয়াজ হবে কার ঘরে? মুসলমানের বাড়ি যদি কোরআনের আওয়াজ না উঠে, জিকিরের ধ্বনি না বাজে, তাহলে বাজবে কার বাড়িতে? মুসলমানের ঘরে নবীর দুরুদের আওয়াজ যদি না হয় তো হবে কার ঘরে? কি কথা কন না কেন? আমরা বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ করে দিচ্ছি, কোনো লাভ হয় না। মুসলমানের বাড়ি যদি রব্বে কারিমের দরবারে হাত তুলে দোয়া না হয় তো হবে কার বাড়িতে? মুসলমান যদি আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি না ফেলে তো খেলবে কে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এই জায়গাও বেদাতের ত্যাগ মারছে। শয়তান কত প্রকারের বিজয় হয়েছে আপনি বুঝে যাবেন না। এটা শয়তানের বিজয়, মুসলমানদের বিজয় না। আরে মুসলমান তো সে যে আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বে কারীমের দরবারে নিজেকে আত্মসমর্পণ করে, ইয়া রাব্বি ভুল হয়ে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ নফসের সাথে জুলুম করছি, অপরাধ করছি, গুনাহ করছি। শয়তান কোথাকার শয়তান আজকে বিজয়ী হয়ে গেছে। বেদাতের ট্যাগ দিয়ে বন্ধ হওয়া শুরু হয়ে গেছে। কত মসজিদে বাংলাদেশে দোয়া হয় না আপনি জানেন? হাজার হাজার মসজিদে আল্লাহর ঘরে দোয়া হয় না। আল্লাহর ঘরে যদি মুসলমান হাত না তুলে তো তুলবে কার কাছে? কোন ঘর থেকে তুলবে? প্যাগোডা আর গির্জার মন্দির থেকে? কি কথা কন না কেন? প্যাগোডার মন্দির থেকে কি মানুষ হাত তুলবে নাকি আল্লাহর কাছে? তো মসজিদে আল্লাহর ঘরে হাত তুলবে না তো কার কাছে হাত তুলবে? কোন ঘর থেকে তুলবে? শয়তান কি পরিমাণে বিজয় হয়েছে আপনি বুঝেন? শুধু বেদাতের ট্যাগ মেরে দিচ্ছে। প্রিয় সিন্দুর খানবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। আমরা মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে এত পরিমাণে মর্যাদা দিয়েছেন, এত পরিমাণে সম্মান দিয়েছেন, এত পরিমাণে ইজ্জত আল্লাহ দিয়েছেন। এই উম্মত হাত তুলে চোখের পানি ফেলতে দেরি হবে, এই উম্মতের জন্য আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ শুধু এই উম্মতকে বলে দিলেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, হে আমার বান্দারা, নিজের নফসের সাথে যত গুনাহ তুমি করে ফেলো, অনেক অপরাধ তুমি করছো, তোমার চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। এ বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না। ওয়াগফিরুয যুনুব জামিআ, এ বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব, কোনো গুনাহ আমি রাখবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমরা দূরে অনেক মানুষ আছি, বসে পড়ি ভাই। মানুষের জীবনের সময় তো চলে যায়। এই যে শোনেন, আল্লাহর নবী আমাদেরকে কিয়ামতের আলামতের কথা বলছেন। তার একটা আলামত হচ্ছে মানুষের জীবনের সময় কেমনে চলে যাবে সে বুঝবে না। আপনি এখন দেখবেন, এখন কি মাস চলে? ডিসেম্বর শেষ, ঠিক আছে না? আগামী ডিসেম্বর দেখবেন যে কিভাবে চলে আসবে আপনি নিজেও বুঝবেন না। আল্লাহ রাসূল বলছেন সময়টা কিভাবে চলে যাবে মানুষ বুঝবে না। কিয়ামত আসার আগে সময়টাকে আল্লাহ সংকীর্ণ করে দিবে। সকালে ওষুধ খাইতে খাইতে দুপুর হয়ে যায়, দুপুরে ওষুধ খাইতে খাইতে সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় চা খাইতে খাইতে এশার আজান হয়ে যায়, এশার আজানে রাখতে নামাজ কালাম পরে বাড়ি এসে নাস্তা করতে করতে একটু ঘুমানোর পরেই দেখবেন ঘুম থেকে উঠে দেখবেন ফজরে আজান পড়ে গেছে। সময় যে কেমনে চলে যায় আপনি বুঝবেন না। তো এই সময় আমাদের জন্য বসে থাকে না, বসেন, জীবনে কাজে লাগবে। একটু সময় হলেও আল্লাহর বেহেশতের বাগানে বসে যান। আহা, এই সময়টা আর জীবনে নসিবে নাও আসতে পারে, ঠিক আছে না ভাই? আমরা যে কখন মারা যাব বলতে পারি? এই রাস্তা দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে? আমার পরবর্তী মাহফিল ধরার মতো কোনো সুযোগ আমার আছে? যদি ফাইসালা শেষ হয়ে যায়, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। অবশ্যই আল্লাহর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, মানুষ যাতে আল্লাহর ইবাদত করে, গোলামি করে, আল্লাহ সেই জন্য আমাদেরকে পাঠালেন। মনোযোগ দিবেন। যারা সনাতন ধর্মে বিশ্বাস করে তারা মনে করে সরস্বতী আমাদের একজন দেবী, সে আমাদেরকে বিদ্যা দেয়, সেই জন্য তারা সরস্বতীর পূজা করে। তারা ভাবে দেবী দুর্গা, সে তাকে কি দেয়, এটা তাদের বিশ্বাস। দুর্গা এক জিনিস দেয়, গণেশ আর এক জিনিস দেয়, কালী আর এক জিনিস দেয়, মনসা আর এক জিনিস দেয়, শিব আর এক জিনিস দেয়, লক্ষ্মী আর এক জিনিস দেয়, সরস্বতী আর এক জিনিস দেয়। এইভাবে তারা ভিন্ন 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 করে পূজা করে। আবার কার্তিক পূজা করে, বিভিন্ন ধরনের প্রতিমূর্তিমা বানায় পূজা করে। ভারতের ভিতরে উত্তর প্রদেশে এক ধরনের পূজা, দক্ষিণ প্রদেশে আরেক ধরনের পূজা, কলকাতায় এক ধরনের পূজা। আবার তারা গরু পূজা করে, বলে গরু আমাদের ভগবান, আমাদের দেবতা, এটা তাদের বিশ্বাস।
তার মানে বুঝে গেল পৃথিবীতে যত সনাতনী আছে কেউ আল্লাহর ইবাদত করে না। কথা ঠিক আছে না ভাই? জৈন ধর্মের যারা আছে তারা কেউ আল্লাহর ইবাদত করে না। মাজুসি ধর্মের যারা আছে তারা আগুনকে স্রষ্টা মনে করে, বলে আগুন আমার স্রষ্টা, আগুনই আমাদেরকে সব দেয়। তার মানে তারাও আল্লাহকে ইবাদত করে না। খ্রিস্টানরা তারা আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহ আছে, কবর হবে, হাসর হবে, এগুলি দুই একটা বিশ্বাস করে, আর বাকিটা বলে যে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বেটা আছে, স্ত্রী আছে, বউ আছে, ছেলে পেলে আছে। ইহুদিরাও তাই, যে আল্লাহ আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর পোলাপান আছে। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী স্রষ্টাকে? না একসাথে বলেন, স্বামী স্ত্রী স্রষ্টাকে, বাচ্চা কাচ্চা স্রষ্টাকে। তো যিনি এই কাম বাসনা কামনা সৃষ্টি করলেন, তিনের আবার কামনা বাসনা পূরণ করার জন্য বউ লাগবে কে? ঠিক আছে রে ভাই? তিনি তো স্রষ্টা। তো যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করছেন কামনা বাসনা, তো এটার আবার ওনার দরকারটা কি? তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। তো মানুষ এগুলো বিশ্বাস করে। শিখ যারা আছে তারা গুরু নানকের ভক্ত। তারা ওই কবরের, শিখের কবরের উপরে একটা মূর্তি বানাইয়া, কি বানাইয়া, মন্দির বানাইয়া, স্বর্ণ মন্দির বানায়, সেখানে পূজা অর্চনা করে। তো তারাও আল্লাহকে ইবাদত করে না, শুধুমাত্র ইবাদত করে হচ্ছে মুসলমান। কথা ঠিক আছে না? আমরা কার ইবাদত করি? এই ইবাদত করার জন্য মসজিদ আমরা বানিয়েছি। কথা ঠিক আছে না ভাই? কেন আল্লাহর ইবাদত করার জন্য আমরা মসজিদ বানিয়েছি। এখানে 5 ওয়াক্ত আজানের পরে জামাতের সাথে নামাজ হবে। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। প্রিয় সিন্দুর খানবাসী, শাহজাহানপুরবাসী, মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন আপনারা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন বলেন তো, আমাদের যিনি বিদ্যা দেন, বিদ্যাটা কি পাহাড় থেকে আসে? বিদ্যাটা আল্লাহ ব্রেনের ভিতরে আল্লাহ মগজ দেন, মগজের ভিতরে আল্লাহ জ্ঞান আকল দিয়েছেন। একই মাথা, অনেকের ব্রেন দুর্বল, কারো ব্রেন সবল। আল্লাহ কারো ব্রেন সবল করেছেন, কারো দুর্বল করেছেন। কাজী নজরুলের মতো সবার মাথায় ব্রেন একরকম না। কাজী নজরুলের ব্রেন আর আমাদের দেশের নজরুলের ব্রেন একরকম না। কাজী নজরুলের ব্রেন ছিল সাক্কা পাক্কা প্রখর। ছোট্ট এই ব্রেনটা দিয়ে কাজী নজরুল একের পর এক সাহিত্য লিখতে লাগলেন, গ্রন্থ, প্রবন্ধ, কবিতা, কত কিছু। কাজী নজরুল সুন্দর সুন্দর ভাষা দিয়ে, চমৎকার ভাষার মাধুর্যতা দিয়ে কাজী নজরুল লিখে ফেললেন। সবার স্মৃতি মেধা একরকম না। আমাকে দেখতেছেন আপনি, এইখানে 2 ঘন্টা ওয়াজ করার পরে পরবর্তীতে আমি 2 ঘন্টা ওয়াজ করব। দিন রাত 24 ঘন্টার সময় হলো 24 ঘন্টা। তো 24 ঘন্টার 4 ঘন্টাই শুধু আমি মানুষের সাথে কথা বলি, মানুষকে বুঝাই। কালকে মাহফিল আছে আমার 4টে মাহফিলে মিনিমাম হলেও 6 থেকে 7 ঘন্টা আমার আলোচনা করতে হবে। তা আপনার ব্রেন আর আমার ব্রেন একরকম না। এটা সব বক্তাই পারবে না। অনেকে আছে যে হুজুর আধা ঘন্টা করলে তো আমি শেষ হয়ে যাবে, কারণ আপনারটা আর আমারটা একরকম না। এ মগজটা আর আপনার মগজটা একরকম না। আপনার আমার কণ্ঠটা, আপনার কণ্ঠটা একরকম না। আমার স্বাস্থ্যটা, শক্তিটা আপনারটা একরকম না। আমি যেমন 4 ঘন্টা ওয়াজ করলে দুর্বলতা আসবে না, এরপরে আরো 4 ঘন্টা করতে পারবো, আপনি 2 ঘন্টা বলতে পারবেন না। এটা দেয় কে? একসাথে বলেন, কে দেয়? না সরস্বতী দেয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী দেয়, আমাদের বিশ্বাস অনুযায়ী কে দেয়? একসাথে বলেন, কে? সব কিছুর জন্য এক মালিক কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই, তিনি এক, সব কিছুকে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে নিয়ন্ত্রণ করেন। মনোযোগ দেন, এখন শীতকাল, এরপরেই একটা কাল আসবে, কালের নাম হচ্ছে বসন্ত।
বসন্তের পরে আসবে গ্রীষ্ম, গ্রীষ্মের পরে আসবে বর্ষা, বর্ষার পরে আসবে শরৎ, শরতের পরে হেমন্ত, হেমন্তের পরে আবার শীতকাল। পরিবর্তন পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করে কে? এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে আছে, কোনো সুযোগ নাই। এই যে আপনাদের সিলেটের হাওরে কোটি কোটি মন পানি আসে, কোটি কোটি মন পানি, কোটি কোটি মন টন ট্রিলিয়ন বিলিয়ন টন মন পানি আসে। এই পানিটা আসার পরে শুধু পানি আসে না, পানির সাথে মাছও আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সারা হাওরে মাছ আর মাছ, মাছ আর মাছ, মাছ আর মাছ, কোটি কোটি মন মাছ, কোটি কোটি মন মাছ জেলেরা মেরে মেরে বিক্রি করলো। একটা দিনের জন্য আল্লাহ বিল চেয়ে বলেন আমাকে ট্যাক্স দিয়ে দাও। প্রত্যেক বছর বাংলাদেশের ধনী যারা আছে তাদেরকে ট্যাক্স দিতে হয়। আমরা যারা আলেম ওলামা আছি পয়সা করি হয়ে গেছে, আমাদেরকেও ট্যাক্স প্রত্যেক বছরে বছরে সরকারকে বুঝিয়ে দিতে হয়। আমার ইনকাম অনুযায়ী কি পরিমাণে ট্যাক্স সরকার প্রত্যেক বছরে নিয়ে চলে যায়। বিদ্যুতের বিল দিতে হয়, মোবাইল থেকে সরকার ট্যাক্স কেটে নেয়, প্রত্যেকটা ফাংশন থেকে সেকশন থেকে সরকার ভ্যাট ট্যাক্স কেটে কেটে নিয়ে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি ট্যাক্স রাজস্ব আয় সরকারের কোষাগারে জমা হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা সরকারের রাজস্ব কোষাগারে জমা হয়, হাজার হাজার কোটি টাকা জমা হয়। বন্ধু মনোযোগ দিবেন, এই জন্য সরকারি কোষাগারে যারা যায় ওই অর্থ দেখার পরে তাদের মাথায় কাজ করে না, এই জন্য চুরি চাপটামি করে। চোরে ভরে গেছে সারা দেশ, চোরে ভরে গেছে। ওই টাকা দেখার পরে অর্থ দেখার পরে এই সমস্ত ফাংশনে যারা থাকে মাথায় কাজ করে না, তখন চুরি করে। চিন্তা করে আমাকে কোটি কোটি টাকার মালিক হইতে হবে, টাকা তো হয়েছে, তারপরে সুইস ব্যাংকে ফাঁসার করে, বিদেশে ফাঁসার করে, হেনে বাড়ি করে, হেনে বাড়ি করে, হেনে ইটা করে, হেনে ইটা করে, হেনে ইটা করে। আচ্ছা বলেন এগুলি নিয়ে কবরে যেতে পারবো? না, সুযোগ নেই। শাহজাহানপুরবাসী খুব মনোযোগ দিবেন, শ্রীমঙ্গলবাসী, রব্বুল আলামিন সারা বছরে আপনাকে ট্যাক্স দিতে হয়। মোবাইল থেকে ট্যাক্স নেবে, আপনি একটু বই কিনবেন সেখান থেকে ট্যাক্স চলে যায়, ভ্যাট চলে যায়। ভালো ভালো খাবারের ভিতর থেকে সরকার ভ্যাট কেটে নেয়, তাই না ভাই? ভ্যাট নিয়ে যায়, ট্যাক্স নিয়ে যায়, এগুলি নেয় সরকার। বিদেশ থেকে মাল আমদানি করবেন, সরকার ট্যাক্স নেয়। এই মোবাইলের পিছনে সরকার ট্যাক্স নিল, মোবাইলের দাম কিন্তু এত বেশি না, একটা মোবাইলের দাম 20,000 টাকা হবে কেন? সরকার ট্যাক্স নিল, যে দেশ থেকে আসছে ওই দেশের ট্যাক্স নিল, আবার সরকার বাংলাদেশ আসার পরে বাংলাদেশ সরকার ট্যাক্স নিল। এরপরে পণ্য আসার পরে দোকান থেকে বিক্রি করা হলো, 20,000 হওয়ার কথা না, কিন্তু 20,000 হয়ে গেল। বন্ধু মনোযোগ দিবেন, এতটা বছর হাওরের মাছ আল্লাহ আপনাদেরকে খাওয়াইলো, একটা দিনের জন্য আল্লাহ ট্যাক্স নেয় নাই, ভ্যাট নেয় নাই। নিছে? আম গাছে আম হয় না? হয়নি? কাঁঠাল হয় না? ডক্টর ইউনূসকে বলবেন যে আপনি তো অনেক বড় এই কি বলে নোবেল পুরস্কার পাইছেন, তো আপনি আইসে কাঁঠাল গাছের পরিবর্তে নতুন করে একটা ফল গাছ বানাই দিয়ে যান। পারবে? রাশিয়ার বিজ্ঞানীরা পারবে? আমেরিকার বিজ্ঞানীরা পারবে? তো 50 বছর ধরে আপনার বাড়ি নারকেল গাছের ভিতরে ডাব পানি দিল কে? কাঁঠাল গাছে ফল দিল কে? আম গাছে আম দিল কে? হাজার কোয়ালিটির ফল, হাজার কোয়ালিটির স্বাদ দিল কে? আল্লাহ কি আপনার কাছে বিল চাইছে?
একটা জিনিস চাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকর যদি করো নিয়ামত বাড়াবো, ওয়ালা ইন কাফারতুম, যদি অস্বীকার করো ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তি। এই আমার দিকে তাকাবেন, বাড়ি কুত্তা পালেন না, কুত্তাকে খাবার দেন, ভালো করে আদর যত্ন করে কুত্তারে খাবার দেওয়ার পরে শিয়াল এসে যখন মুরগি ধরে নিয়ে গেল, তখন মালিক লাঠি নিয়ে আরে কুত্তা তোরে প্রত্যেক দিন খাবার দেই, মুরগি চুরি করে নিয়ে গেল শিয়াল, তুই আমার মুরগি ঠেকাইতে পারলি না, লাঠি দিয়ে কুত্তারে কায়দা মতো পিটুনি দেয়। কি কথা কর না কেন? লাঠি দিয়ে কুত্তারে কায়দা মতো পিটুনি দেয়। শিয়ালে মুরগি নিয়ে গেল, তুই করলি কি? প্রিয় উপস্থিতি, তার অর্থ হলো কুকুর শিয়াল তাড়াইতে ব্যর্থ যখন হলো, আপনি তাকে আঘাত করলেন, মারলেন, শাস্তি দিলেন। বাজান, বছর ধরে আপনাকে চোখের আলো দিয়েছেন, চোখ দিয়ে দেখার ব্যবস্থা করলেন, যদি চোখের আলো আল্লাহ কেড়ে নিয়ে যায়, পৃথিবীর এমন কি কোনো বিজ্ঞানী আছে আপনার চোখ নতুন করে বানায় দেবে? পারবে? কিডনি যদি একটা পয়সা যায়, পৃথিবীর এমন কি কোনো বিজ্ঞানী আছে আপনার নতুন করে একটা কিডনি বানাইয়া আপনার কিডনির এখানে স্থাপন করে দিবে? না না না, পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনার একটা কিডনি বানিয়ে দিতে পারবে না, আপনার একটা চক্ষু বানিয়ে দিতে পারবে না। কোনো কারণে যদি আপনার একটা জিহ্বা কেটে যায়, তাহলে বলেন তো পৃথিবীর কোনো বিজ্ঞানী আপনার জিহ্বা বানিয়ে দিতে পারবে? এত কিছু আল্লাহ দেওয়ার পর আপনি আল্লাহ মানলেন না। যখনই মানবেন না, তখনই রব বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ ডাক দিলেন, নিশ্চয় যারা কাফির এবং আহলে কিতাবের অনুসারী এবং যারা মুশরিক, প্রতিমার সামনে যারা মাথা নত করলো, গাছের সামনে যারা মাথা নত করলো, মাছের সামনে মাথা নত করলো, সূর্যের সামনে মাথা নত করলো, আগুনের সামনে মাথা নত করলো, সাপের সামনে মাথা নত করলো, আল্লাহ ডাক দিলেন, এ আমার বান্দা, আমার বান্দা, আমি আল্লাহকে যারা অস্বীকার করলা, আমার হাসর কিয়ামতকে যারা অস্বীকার করলা, আমার কবরকে যারা অস্বীকার করলাম, ফেরেশতাকে অস্বীকার করলাম, নবীকে অস্বীকার করলাম, পূর্ববর্তী নবীকে অস্বীকার করলাম, আমি রব এই কোরআন নাজিল করেছি, আমার ভাষার এই কোরআনকে যারা অস্বীকার করলা, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি নারি জাহান্নামা, তোমরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামটা একটা জায়গার নাম, জাহান্নামটা একটা স্থানের নাম, একটা শাস্তির নাম, একটা জগতের নাম। তোমাদেরকে জাহান্নামে পাঠানো হবে, খালিদিনা ফিহা, একদিন না, 2 দিন না, চিরদিন চিরদিন তুমি জাহান্নামে থাকবা। ওই জাহান্নাম থেকে আর কোনোদিন তুমি বের হতে পারবা না। আর যদি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে পারি, ধরেন ঈমান আছে, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আলসেমির কারণে শয়তানের ধোঁকায় পড়েন নাই, আল্লাহর দরবারে আসামি হয়ে গেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নামী বানায় দিলেন, আপনি জাহান্নামে চলে গেলেন। কিন্তু একদিন না একদিন আমার আল্লাহ আপনারে মাফ করিয়া, আমার নবীর সুপারিশের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে, শাস্তি টাস্তি দিয়া, লাঠি লুঠি দিয়ে পিটায় পিটায় মাইরে ধইরা আল্লাহ আপনারে আবার নিয়া তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া, নূরের চেহারা দিয়া আল্লাহ আপনাকে জান্নাতে নিয়া, দুনিয়ার সমান 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কয়টা পৃথিবীর সমান দিবে? জোরে বলেন, কয়টা? এখানে 10 বিঘা জমির মালিক কেউ আছে?
10 বিঘা। আমাদের দেশে 56 শতকে 1 বিঘা। আপনাদের দেশে কত শতকে? 30 শতকে 1 কিয়ার। তো এরকম 10 কিয়ারের কেউ মালিক আছে এখানে? আচ্ছা নাই। 5 কিয়ারের থাকতে পারেন, তো কম বেশি থাকতে পারেন। আমি বোঝানোর জন্য বলতেছি, শরমের জন্য না, বা আপনার কাছে টেকা চাইতেছি না, ভয় নাই যে একটা মসজিদ বানাই দেন, আমি এটা চাইতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি। আচ্ছা বলেন, 10 কিয়ারের জমির মালিক যে আছে তার চিন্তা হয় যদি আমি আরো 10 কিয়ার করতে পারতাম, ঠিক আছে না? ওই যে আপনার শ্রীমঙ্গলের যে একটা হোটেল করছে 5 স্টার, এর নাম কি? গ্র্যান্ড সুলতান। মানুষ ভাবছিল যে এটা মানে আট্টসির, না এটা আমাদের না। লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, এটা আমাদের না, সাবধান, এটা ভুল বুঝবেন না। না না, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, না এগুলো আমাদের না। না অনেকে ভাবছে ওই সময়, কিন্তু আমাদের না। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে, এগুলো আমাদের ফাংশন, আমাদের না, এগুলো আমরা করতে পারি না। মানুষ গুনাহ করে কিন্তু জেনার কারখানা কেউ বানাইতে পারে না, যারা প্রকৃত মুসলমান। কথা ঠিক আছে না ভাই? আপনি আমাকে যদি পৃথিবীও দিয়ে দেন তা আমি জেনার কারখানা বানাইতে পারবো না, যে সর্বনাশ। তো মনোযোগ দিয়ে, তো যে কথা বলছিলাম, যে এটার মালিক সে চিন্তা করে যে আমি যদি আরো 10টা বানাইতে পারতাম, ঠিক আছে না ভাই? তার চিন্তা হলো আরো ব্যবসা হবে। আচ্ছা আরো গেল, এরপরে মনে করেন আরো বেশি। একজনের বিরাট বড় গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, সে চিন্তা করলো আমি আরো হব, সে চিন্তা করলো আমি আরো হব। একজনের চিন্তা করে আমি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যদি হতে পারতাম, সে শ্রেষ্ঠ ধনী হওয়ার বাসনায় থাকে, আমি যদি শ্রেষ্ঠ ধনী হতে পারতাম। শ্রেষ্ঠ ধনী হওয়ার পরে চিন্তা করে আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারতাম। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হওয়ার জন্য সে আরো চেষ্টা করে। জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবে। তখন আপনি জান্নাতে ঢুকে দেখবেন, হাই হাই, 10,000 পৃথিবীর সমান আল্লাহ একজনকে জান্নাত দিছে। তখন আপনার চিন্তা হবে, হাই রে, আমি যদি দুনিয়াতে নামাজ কালাম জিকির ফিকির করতাম, তাহলে আজকে 10,000 দুনিয়ার সমান একটা জান্নাত পাইতাম। আমার হুর গিলমান দিয়ে আরো আল্লাহ আমাকে অনেক স্ত্রী দিত, আমাকে অনেক জায়গা জমি বরাদ্দ করে দিত, আমি আরামে আয়েশে জান্নাতের মধ্যে থাকতাম। তখন আফসোস করতে থাকবে, আফসোস চলতে থাকবে। ওই সময় জান্নাতীরা আফসোস করবে, হায় হায়, আমি যদি দুনিয়াতে আরো বেশি রোজা রাখতাম। জান্নাতেও আফসোস চলবে, আফসোস মিটবে না। একসাথে বললেন আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ যাকে জান্নাতে পাঠাবে, এর জাহান্নামে পিটাইতে 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 কালা বানাই ফেলবে। উরে মার কারে কয়, মারতে মারতে পুরাইতে পুরাইতে হেরার আর নাই কিছু। পরে জান্নাতে নিয়ে পানি দিয়ে গোসল করানোর পরে তার চেহারা নুরানি হবে। আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। তো ঢুকে দেখবে আর জায়গা নাই। চিন্তা করতে পারছেন, আর জায়গা নাই। আল্লাহ সব জায়গা তো বরাদ্দ হয়ে গেছে, বলবে যাও, তুমি পাইতেছো না, তোমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমার দিয়ে দিলাম, যাও। আল্লাহর কি জায়গার খুব মনে হয় অভাব পড়ছে নাকি কন? হ্যাঁ, কিন্তু আমরা দুনিয়াতে 1 ইঞ্চি জায়গা নিয়ে মারামারি করি। তা কে কে মারামারি করে জানেন? আপন ভাই আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে পিটিপিটি করে। কি কথা কন না কেন? আপন ভাই আপন ভাইয়ের সাথে 1 ইঞ্চি জমি নিয়ে পিটিপিটি করে। বাপ মরে গেছে, বাপের লুঙ্গি চাদর নিয়ে ঝগড়া করে। কি কথা কন না কেন? আর ইন্ধন দেয় হলো ঘরের বেডি, ঘরের মহিলা হলো চাবি মারে। হাতে বিরাট বড় ফার্স্ট লেডিস নাকি লেডিস ফার্স্ট, কোনটা কয়? হ্যাঁ, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, হাতে খালি চাবি মারে।
আপনি যত সময় পর্যন্ত আনতে না পারবেন তত সময় কানের কাছে খালি গেনুর 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 করতেই তাই। শয়তান আপনারা না পাই হেরে খেলে চাবি দেয় শয়তানকে, তুই গাইতে থাক গাইতে থাক গাইতে থাক। তখন স্ত্রীর কথা শুনে যদি মাথা গরম করেন তাহলে যুদ্ধ লেগে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবে। এই জন্য ওই সময় আপনাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, জীবনের আসল কথাগুলি আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এত নাজ নিয়ামত আল্লাহ দিলেন, আমাদের কাছে বিল চাইলেন না, টাকা চাইলেন না, অর্থবিত্ত কিছু চান নাই। আল্লাহ চাইছেন তার আনুগত্য, আনুগত্য, আনুগত্য। আল্লাহ চেয়েছেন আনুগত্য। বলে আনুগত্য কি? এই মাহফিল আপনি বসেছেন, আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন, ইচ্ছা করলে নাও আসতে পারেন, ঠিক আছে না ভাই? এই মাহফিলে ঢোকার জন্য কি কোনো শর্ত পূরণ করতে হয়েছে? আপনি ইচ্ছা হয়েছে বসছেন, না হলে চলে যাবেন। আপনাকে কেউ বাধাও দিবে না, ধরেও রাখবে না। আপনার ইচ্ছাতে আপনি আসছেন, আবার ইচ্ছাতেই চলে যাবেন। কিন্তু আপনি ইচ্ছা হওয়ার পরেও চলে না যায় আপনি বসে রয়েছেন। আনুগত্য কার? না না, একসাথে বলেন কার? একসাথে বলেন কার? আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি ইচ্ছা করলে নামাজে আসতে পারেন, না হতো আপনি মাঠে যে কাজ করতে পারেন। মাঠের কাজ ফেলাইয়া, দোকানের ঝাঁপ বন্ধ করিয়া আপনি যখনই আপনি মসজিদের মধ্যে সে নামাজের কাতারে দাঁড়ায়া রব্বে কারীমের সামনে সেজদায় পড়ে গেলেন, নামাজ হোক বা না হোক আপনি আসছেন, এটাই আনুগত্য। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা, আপনাদেরকে আরেকটু বুঝাই। আপনি স্ত্রীকে বিয়ে করছেন, আপনার একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনছেন তার সাথে ঘর সংসার করার জন্য। আরে ফুলাপান চিল্লিস নে, ওরা বিরাট খুশি, ওখানে আজকে ঈদের আনন্দ চলতেছে। দাদার পকেট কাটে, নানারটা কাটে, চাচারটা কাটে, মারটা কাটে, ফুফুরটা কাটে, খালারটা কাটে, যারে পায় এর পকেটটাই লইব। ওরা মাহফিল লইলে ওরা মনে করে যে আমরা আজকে পাইছি, আজকে আমাদের ব্যবসা ভালো। এই জন্য দেখবেন মাহফিলগুলি হইলে দোকানদাররা এই লটপটি চটপটি বাদাম চানাচুর এইটা সেটা নিয়ে দোকান দিয়ে চুপচাপ বয়। হেরাও জানে যে এই ফুলাফানে কানবো আর বাপে কিনে দেব। কি কথা লাগে, ফুলাফানে কানবো মায়ে কিনে দেবো, টাকা দিতেই হবে, নাহলে গোষ্ঠী উদ্ধার হবে আজকে। হেরা টুক করে দোকানে বয়ে থাকে, কোনো কথাবার্তা কয় না। হেরাও জানে যে ফুলাফান সব আমার যত মুরিদ আছে সবাই, এরা জানে যে আপনার মুরিদ আছে এক শ্রেণীর, এই খুদে বাহিনী হ্যাঁ মুরিদ, এ সব যাইব। এই জন্য এরা চুপচাপ বয়ে থাকে, এরা জানে যে কিছু বেচা বিক্রি হইবই। তো যাই হোক, আল্লাহ একজনকে দিয়ে আর একজনকে চালায়। কথা ঠিক আছে না ভাই? তিনি রব্বুল আলামিন, আল্লাহ একজনকে দিয়ে আর একজনকে আল্লাহ চালায়। তা আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, খুব মহব্বত করেন, তার সোনা দেন, গহনা দেন, কাপড় দেন, সবর দেন, ভালোবাসা দেন, ঘুরতে নেন, এটা আনেন সেটা আনেন, খাবার দেন, গিফট দেন, এটা দেন সেটা দেন, এত কিছু দেন, কিন্তু আপনার রাইন দেখা হয় না। বুঝছেন? আপনার রাইন দেখা হয় না। তারপরে এক গ্লাস পানি চাইলে কয় লয়ে খাও গে, এক কাপ চা খাইলে কয় বানাই খাও গে, বিছনাটা ঠিক করতে কয় তুমি ঠিক করে লও গে। তো এত কিছু দেওয়ার পরে বউ যদি আপনার কথা না শোনে, তাহলে বউর প্রতি কি ভালোবাসা বাড়ে না গুতনি বাড়ে? গুতনি, ম্যাডিন গুতনি চলে। তখন বিরাট যুদ্ধ শুরু হয়ে যায়, বুঝতে পারছেন না? তখন আপনার স্ত্রীর প্রতি যত সুন্দরী হোক, যত সুন্দরী নারী হোক, তখন আপনার তার প্রতি আর ভক্তি থাকে না। দূর, এটা বিয়ে করে বিপদে পড়ছি। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ আপনাকে সব দিছে। আল্লাহ আমাদেরকে কি দিছে? সব। একসাথে বলেন, আল্লাহ আমাদেরকে কি দিছে? সব দেওয়ার পরে যখন হাইয়া আলাস সালাহ বলার পরে আপনি মসজিদে আসেন, তখন আল্লাহর কাছে ভালো লাগে, আমার বান্দা কৃতজ্ঞ। সব ফলে যখন মাহফিলে বসছেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ কয়, ফেরেশতারা
তোরা না কইছিলি এই বান্দা মারামারি করব, কাটাকাটি করব, রক্তপাত করব, খুনখারি করব, লাঠালাঠি করব, ফিতনা ফাসাদ করব, ঝগড়া করব, দেখছিস আমারে বান্দারা দুনিয়াদারি সব ফেলাই দিছে। ক্ষুধা দিছি, কামনা বাসনা আশা দিছি, আকাঙ্ক্ষা দিছি। আমার বান্দা ইচ্ছা করলে ওই পতিতলায় যেতে পারতো, আমার বান্দা ইচ্ছা করলে ওই বেডিলে ঘুরতে পারতো, আমার বান্দা ইচ্ছা করলে ল্যাংটা সিনেমা দেখতে পারতো। কি কথা কন না কেন? দেখতে পারে। আমাদের মোবাইলে কি দেখা যায় না? কথা কন না কেন? দেখা যায় না? আমরা ইচ্ছা করলে সারা রাত বইবে গাড়ির মধ্যে দেখতে পারি। কি কথা কন না কেন? দেখতে পারি না, কিন্তু দেখি না। ভয়টা কার? একসাথে বলেন, কার? আল্লাহ। ইচ্ছা করলে এই মোবাইল দিয়ে অনেক কিছু দেখা যায়, কিন্তু আমরা ইচ্ছা করলেও দেখি না। কারণ দেখলে জবানের ফুয়ুজত নষ্ট হয়, চোখের ফুয়ুজত নষ্ট হয়ে যায়, আল্লাহর কালামের ফুয়ুজত নষ্ট হয়ে যায়। তখন এত সুন্দর সুন্দর বাক্য আপনারা শুনতে পারতেন না। বুঝতে পারছেন? হিসাব আছে তো, খুব মনোযোগ দিয়ে। প্রিয় উপস্থিতি, যখনই আপনি শয়তানকে লাথি মেরে আল্লাহর আনুগত্যের জন্য বসে যাবেন, তখন আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা দেখছিস, তোরাই না বলছো আনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে জিকির করো, তোমরা বলে ফিকির করো, তোমরাই বলে তাসবিহ করো। দেখো আমার বান্দারা কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, রিয়া, দুনিয়ার সব নেগেটিভ পজিটিভ দেওয়ার পরেও আমার বান্দা সব কিছু লাথি মেরে ফেলে দিয়ে আমার বেহেশতের বাগানে বসে রয়েছে, আমার জান্নাতের বাগানে আসছে, আমার মসজিদে এসেছে, আমার ইবাদতে বসে গেছে, আমাকে সিজদা দিতেছে। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দার জীবনের সব গুনাহকে maaf করে দিল। আরো জোরে 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 খুশি হয় কে? কে? এটার নাম আনুগত্য। এটার নাম কি? আনুগত্য, আল্লাহর আনুগত্য। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। পূর্ব জামানাতে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন। পূর্ব জামানার একজন যুবক, সে বড় আবেদ, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। নিজের একটা খানকার মধ্যে নিরিবিলি খানকাতে 24 ঘন্টা ইবাদত করে। ওই এলাকার কিছু বখাটে আজেরে বাজারে কিছু মানুষ ছিল, তারা চিন্তা করলো এই যুবকটাকে আমরা একটু ধোঁকা দেই। দেখবেন আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার পিছনে মানুষ লেগে যাবে। কথা ঠিক আছে না? ভালো কাজের পিছনে কিছু মানুষ লেগে যাবে। এই যে মাহফিল করতেছেন, কিছু লোক হাই মাহফিলতে কিতাওয়া কিছু মানুষ আছে, কইব টাকা তো দিতই না, আরো সমালোচনা করবো, কিতাওয়া এটা দিয়ে হয় কি? হ্যাঁ, এটা দেও কে? এখন আপনাদেরকে বলি, শোনেন, এগুলি কেন হয়, কেন দরকার? হিন্দুদের কীর্তন হয় না ভাই? কি কথা কন না কেন? কীর্তন হয় না? আমরা মাহফিল দিই, হেরা কীর্তন দেয়। তারা সমাবেশ করে, নাম যজ্ঞ, দেখবেন তাদের ওই যে কি বলে, আরো 45 দিন ব্যাপী, 40 দিন ব্যাপী, 1 মাস ব্যাপী, 7 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী তারা কীর্তন দেয়। তারা তাদের ধর্মের গুণগান, গুর কীর্তন মানুষদেরকে বুঝায়। আল্লাহ রাসূল বলেন, আদ-দীনুন নাসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। মাহফিল বন্ধ করে দেন। বাংলাদেশে আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে একজন পীরের দরবারেও ইসালে সোয়াব, মাহফিল, ওরস যা আছে সব বন্ধ করে দেন। বাংলাদেশের ইজতেমা বন্ধ করে দেন, বাংলাদেশের সব মাহফিল বন্ধ করে দেন, বাংলাদেশের সব ঘরানার সব মতের মাহফিল বন্ধ করে দেন, বাংলাদেশের সব মসজিদের প্রত্যেক জুমার ওয়াজ বন্ধ করে দেন। 5 বছর পরে যদি এদেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে না হাঁটে, তা আমি ঘড়ির বদলতে চুরি পরব। নসিহত থাকবে না, দিন থাকবে না, নসিহত থাকবে না, হেদায়েত থাকবে না, নসিহত থাকবে না, মানুষ দিন বুঝবে না। যত ওয়াজ হবে তত বেশি লাভ হবে, যত মাহফিল হবে তত উম্মতের উপকার হবে। কথা কন না কেন?
যারা বন্ধ করতে চায় সব আল্লাহর দুশমন। যারা বলেন কার দুশমন? একসাথে বলেন কার দুশমন? আল্লাহর দুশমন। যারা বন্ধ করতে চায় ওরা আল্লাহর দুশমন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজিরিন, শ্রীমঙ্গলবাসী ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলতেছেন, ওই বালক, ওই যুবকটা, দুঃখিত বালক, ওই যুবক 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দেয়। 24 ঘন্টা কাটানোর পরে ওই এলাকার কিছু মানুষ চিন্তা করলো, বখাটে মানুষ চিন্তা করলো, এই যুবকটাকে আমরা একটু ধোঁকা দেই। তো তারা কি করলো? একটা সুন্দরী রূপসী পতিতা নারী, এই আমার দিকে তাকান, উঠবেন না, সুন্দরী রূপসী পতিতা নারীর কাছে যা বললো, পতিতা, তুমি যদি এই যুবকের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে আমরা এত এত টাকা পুরস্কার দিব। তখন মহিলা তো বেহায়া নারী, যারা অর্থের বিনিময়ে দেহ বিক্রি করে তাদের লাজ লজ্জা শরম লজ্জা কিছু নাই। কথা ঠিক আছে না ভাই? তাদের লাজ লজ্জা শরম লজ্জা বলে কিছু নাই। সে তো বেহায়া নারী, সে রাজি হয়ে গেল। সে অলিও চেনে না, বুজুর্গ চিনে না, আলেমও চেনে না, জাহেলও চেনে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওই পতিতা নারী যখন রাজি হয়ে গেল, কোনো একদিন আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি নামে, তুফান ঝড় তুফান বাতাস বইতেছিল। ওই মহিলা চিন্তা করলো আজকে রাত্রিবেলার সুযোগ এই পুরুষটাকে ধোঁকা দেওয়ার জন্য। সে নিরিবিলি ওই যুবকের, ওই বুজুর্গ অলির খানকার দরজার মধ্যে টুকা লাগাইলো। কে? বলে আমি একজন নারী বিপদে পড়েছি, এই ঝড় তুফানের মধ্যে কঠিন মুসিবতে পড়ছি, আপনি আমার দয়া করেন, বিপদ থেকে উদ্ধার করেন, দরজা খুলে ভিতরে নিয়ে যান, কারণ এই রাত্রিবেলা আমি পথ হারিয়ে ফেলছি, আমি এখন কোথায় যাব কোনো দিশে খুঁজে পাচ্ছি না, আপনি সাহায্য না করলে আমি ক্ষতিগ্রস্ত হব। তো বুজুর্গ যারা থাকে তাদের মন সবসময় সহজ সরল থাকে। তারা এত পেঁচ গোছ রাজনীতি ফাজনীতি বুঝে না, এত ফেঁচাফেঁচি তারা বুঝে না। তাদের দিল মন সবসময় সহজ সরল থাকে, আল্লাহর দিকে রুজু থাকে। এত ফেঁচ গোছ তারা বুঝে না। বন্ধু মনোযোগ দিবেন তো। ঠিক বুজুর্গ দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে মহিলাকে বললেন, ঠিক আছে আপনি বিপদগ্রস্ত। তার খানকার ভিতরে পর্দা টানায়া তাকে আলাদা জায়গা করে দিলেন, আপনি বিশ্রাম করেন, সকালবেলা আপনি চলে যাবেন। এই কথা বলে বুজুর্গ প্রদীপ জ্বালায় দিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। কিন্তু মেয়েটার উদ্দেশ্য তো খারাপ, সে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে। খারাপ উদ্দেশ্য নিয়ে আসার পরে এই যুবকের দিকে ওই মেয়েটা তার আসল রূপ দেখানোর জন্য সে তার রুম থেকে অঙ্গভঙ্গি দিয়ে, অর্থাৎ তার সৌন্দর্য অর্ধ উলঙ্গ হয়ে সেই যুবকের সামনে বারবার জেনা করার জন্য অঙ্গভঙ্গি দেয়। ঠিক তখন এই যুবকের মন বারে বারে জেনার দিকে ঘুরে যাচ্ছিল। সে নামাজের দিকে তার মনটাকে রাখতেই পারতেছিল না। সে তার নফসের সাথে অনেক বড় যুদ্ধ শুরু করলো। আমি কি জেনা করব না নামাজ পড়ব, নাকি জেনা করব না নামাজ পড়ব। কঠিন এই মুহূর্তে যুবকটা বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। বারবার বারবার মন জেনার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এই যুবকটা চিন্তা করলো, না 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 না, জেনা করলে তো আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহর জাহান্নামের শাস্তি ভোগ করার আগে অবশ্যই আমাকে দুনিয়ার আগুন পুরাই, দুনিয়ার আগুনে পুড়ে এ আমার দেহ তুমি জেনা করতে চাও, তাহলে শোনো হে নফস, জেনা যেহেতু করবা, জাহান্নামের আগুন সহ্য করার আগে দুনিয়ার আগুন তুমি সহ্য করে নাও। এই কথা বলে প্রদীপ জ্বলতেছিল, এই প্রদীপের মধ্যে তার একটা আঙ্গুল ঢুকায় দিল। আগুনে আঙ্গুল পুড়তে লাগলো, সে আঙ্গুল পুড়িয়ে ফেললো। এরপরে আবার নামাজে দাঁড়ায় গেল। তার জেনার থেকে মন ছুটে গেল, আবার নামাজে দাঁড়াইলো। ওই মেয়েটা আবার চেষ্টা করলো অঙ্গভঙ্গি দিয়ে। তখন যুবকের মনটা আবার জেনার দিকে ঘুরে যাচ্ছে। সে আর একটা আঙ্গুল পুড়িয়ে ফেললো। এইভাবে সারা রাত্র
ওই নারীর থেকে জেনার থেকে বাঁচার জন্য সে একটা না দুইটা না 10টা আঙ্গুল সে পুড়িয়ে ফেললো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আল্লাহর নবী বলে দিলেন, উম্মত কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে জিনা বাড়বে, প্রকাশ্যভাবে আমার উম্মত জিনা করবে, প্রকাশ্য উম্মত জিনা করবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদ হুজুর, এটা কি করে সম্ভব? পৃথিবীর দামি দামি সি বিচ গুলি যেগুলি আছে, সমুদ্রের পার আপনি যে যদি দেখেন, শুধু যে দেখবেন প্রকাশ্য জিনা কেমনে হয়। নারী পুরুষ বেহায়া মতো বসে আছে, লাজ লজ্জা শরম বলে নারীদের কিছু নাই। আপনি যদি যান বিনোদন কেন্দ্র পার্কে, নারী পুরুষের অভাব ঘোরাফেরা। আপনি যদি চলে যান, যদি আপনি কনসার্ট দেন, গানের আয়োজন করেন, তাহলে বুঝবেন নারী পুরুষের অভাব মেলামেশা। এগুলি জেনা জেনা জেনা, প্রকাশ্য জেনা প্রকাশ্য জেনা। এগুলি কিয়ামতের আলামত। পৃথিবীর বৃদ্ধকাল চলতেছে। এই সময় যদি কেউ আল্লাহর নবীর একটা সুন্নাহকে দাঁত দিয়ে কামড় দিয়ে শক্ত করে ধরে চেপে ধরে রাখে, নবী বলেন, উম্মত উম্মত 100 শহীদের সব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। আল্লাহ এই কঠিন মুহূর্তে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে হবে। বড় কঠিন সিচুয়েশন, আকার কঠিন সিচুয়েশন। পৃথিবীর উন্নত বিশ্বগুলিতে যদি যাবেন তো দেখবেন, বেলাদুতুর রাসূল পর্যন্ত মুক্ত হচ্ছে না। এখন আপনি গাশির উঠবে। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই জন্য বেশি বেশি মাহফিল দরকার। এই মাহফিলগুলি যারা বন্ধ করতে চায়, মাহফিলগুলি যারা বন্ধ করে দিতে চায়, বুঝবেন তারা আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন। যত বেশি নসিহত হবে তত বেশি দিন বুঝবে, নসিহত হবে না দিন বুঝবে না। যত বেশি নসিহত হবে তত মানুষ দিনের দিকে আকৃষ্ট হবে। নসিহত বন্ধ, দেখবেন দিনের পর দিন মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। নবীরা ওয়াজ করতেন, সমস্ত নবীরা ওয়াজ করতেন, মাহফিল করতেন, জায়গায় জায়গায় ওয়াজ করতেন, বুঝাইতেন মানুষদেরকে। সিন্দুর খানবাসী মনোযোগ দিবেন। হাজিরিন, ওই যুবকটা 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলল, 10টা আঙ্গুল পুড়িয়ে ফেলল জিনার থেকে বাঁচার জন্য। 10টা আঙ্গুল পোড়ানোর পরে, 10টা আঙ্গুল যখন পুড়িয়ে ফেললো, আঙ্গুল পোড়ানোর পরে এরপরে ওই মহিলা থেকে আল্লাহ বাঁচানোর জন্য মেয়েটা হঠাৎ করে মারা গেল। আল্লাহ তার মৃত্যু দিয়ে দিল। মেয়েটা যখন মারা গেছে, তখন ওই যে বখাটে লোকগুলি তাকে ফিতনার মধ্যে ফেলার জন্য মহিলাকে ভাড়া করেছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে রাত্রিবেলা এই পুরুষটা এই নারীর সঙ্গে জিনা করে দর্শন করে তাকে হত্যা করেছে। আবার নতুন বিপদ এসে গেল। তো রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসছে, ফয়সালা হবে। রাজা বলল, যুবক তুমি কি হত্যা করছো? বলে না। তো রাজা বলতেছে, যুবক রে, আমরা জানি তুমি বুজুর্গ,
আমি মানলাম তুমি জেনা করো নাই, তাকে হত্যা করো নাই, কিন্তু তুমি যে তাকে হত্যা করো নাই, জেনা করো নাই, তার কি কোনো সাক্ষী আছে? বলে না, তা নাই। তো রাজা বলল, তাহলে আদালত তো সাক্ষী চায়, প্রমাণ চায়, তুমি যেহেতু প্রমাণ সাবমিট করতে পারো নাই, অতএব তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো যুবক বলতেছে, রাজা মৃত্যুদণ্ড দিবেন, আপত্তি নেই, যেহেতু আমি কোনো সাক্ষী উপস্থিত করতে পারি নাই। তো মৃত্যুর আগে আমাকে কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি করতে চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। কড়াকাত 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে ঈমানদার, 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 তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে সাহায্য নেবে, নাম সবর। সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, আমি আল্লাহর সাহায্য চাও। নামাজের মাধ্যমে তুমি সাহায্য নাও। খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 10টা বছর ওনাকে জেলখানার মধ্যে পিটানো হয়েছিল। আহা, আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। 80 বার আমার নবীর সাথে স্বপ্নে দেখা হয়েছে। আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে 4টা বছর জেল খেটেছেন তিনি। আল্লাহ আল্লাহ, 4টা বছর প্রত্যেক দিন তাকে জেলখানার মধ্যে 10টা করে চাবুকের পিটুনি মারা হতো। কোনো ওষুধ তাকে দেওয়া হতো না। 4 বছরে 10টা করে চাবুক যদি মারা হয়, তাহলে বুঝেন 4 বছরে কতটা চাবুকের বাড়ি উনি সহ্য করেছেন। পিঠ কেটে রক্ত বেরিয়ে ঘা হতো, ওই ঘার উপরে আবার মারা হতো, ওই ঘায়ের উপরে আবার মারা হতো, ওই ঘায়ের উপরে আবার মারা হতো। 4টা বছর ঘা হতে 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 4 বছর ওনার কোনোদিন ঘা শুকাই নাই। পচে গেল গোশত, চামড়া পচে গেল, রক্ত বের হতো, কলতানি পড়তো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। একজন জেলখানার কয়েদি বলল, ইমাম, আপনার শরীর থেকে রক্ত পড়ে, শরীর থেকে আপনার কলতানি পড়ে, এই অবস্থায় আপনি কি করে নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, ও আল্লাহর বান্দা, হযরত ওমরকে যখন হত্যা করার জন্য ছুরির আঘাত করা হলো, তখন 3 দিন পর্যন্ত তার শরীর থেকে রক্তক্ষরণ হয়েছিল। ওই 3 দিনে হযরত ওমর 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহর বান্দা, রক্তক্ষরণ অবস্থায় ওমর যদি নামাজ পড়তে পারে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল কেন নামাজ পড়তে পারবো না? আমার রক্তক্ষরণ হোক, আমি নামাজ ছেড়ে দেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। বলে, জেলখানা কেন গেছিলেন? একটা মাসালার জন্য, কোন রাজনৈতিক কারণে না, একটা মাসালার জন্য। মাসালা কি? আকীদার মাসালা। খলিফা বলতেন যে কোরআন আল্লাহর সৃষ্টি, আর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর সৃষ্টি না, আল্লাহর কালাম। কোরআন কার কালাম? একসাথে বলেন, কার কালাম? তো
ওই জমানার খলিফা বললেন কোরআন আল্লাহর সৃষ্টি বলেন। আহমদ ইবনে হাম্বল বলেন যাহা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, তাহা আমি বলবো না। আপনি যদি দাঁড়ায় বলেন যে হুজুর বলেন সুদ হালাল, আমার এতে বলাইতে পারবেন? জীবনেও না, মরে গেলেও বলবো না। কারণ কোন মুসলমান যখন হালালকে হারাম মনে করে আর হারামকে হালাল মনে করে, তখন ওই আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনাকে আমাকে কেটে যদি টুকরাও করে দেন, তো আমি ঘুষকে হালাল বলতে পারবো না। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন জীবন চলে গেলেও আল্লাহর কোরআনকে আমি সৃষ্টি বলতে পারবো না, যাহা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই। তো বাচ্চা বললেন যেহেতু বলবেন না, সে তো আপনার শাস্তিটা এরকম। 4 বছর পিটাইলেন। কত বছর পিটাইছে? 4 বছর ধরে পিটাইছে। আহা, আপনি একটু চিন্তা করুন তো, ঈমানের বেলা তারা কত কঠিন ছিল। আল্লাহু আকবার। না না, একসাথে বলেন আল্লাহু আকবার। আর আমাদের মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যায়। এই কথা কর না কেন, জোরে বলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দুর দুর্গা পূজায় যায়। এই মুসলমান, হিন্দুদের দুর্গা পূজায় আমাদের কাজ কি? কোন কাজ আছে আমাদের? হিন্দুরা আমাদের মসজিদে নামাজে আসে, কেন আসে না? সে জানে মসজিদে আমার কোনো কাজ, সে মন্দিরে যায়, তার পূজা অর্চনা সে করে করুক। আমরা মুসলমান কেন তার দুর্গা পূজায় যাব? কি কথা ঠিক আছে না ভাই? ওখানে তো আমার কোনো কাজ নেই, তা আমি ওখানে যাব কেন? আপনি ঈমান দেখছেন? আহমদ ইবনে হাম্বলের 4টা বছর রক্ত চলে গেছে, দেহ শেষ করে ফেলে দিয়েছে, গোশত পচে গেছে, তারপরেও তার জবান থেকে কোরআন আল্লাহর সৃষ্টি বলাইতে পারে নাই। মুসলমান ছিল। শুনলে খুশি হবেন, এই 4 বছরের জেলখানার ভিতরে আল্লাহর নবী 80 বার এসে তার সাথে কথা বলে গেছে। 80 বার আল্লাহর নবী এসে তার সাথে কথা বলে গেছে। আচ্ছা বলেন তো, মা পেটের ভিতরে সন্তান ধারণ করে, অনেক কষ্ট। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানের চেহারা দেখার সাথে মার আর কোনো কষ্ট থাকে না। ঠিক আছে না ভাই? একটা সন্তান চলে গেছে রাগ করে চলে গেছে। সে মাকে গাইলেছে, মারছে, পিটাইছে, ছেলেটা রাগ করে চলে গেছে। চলে যাওয়ার পরেও কিন্তু মা ভুলে না। কথা ঠিক আছে না ভাই? মা কি করে না? ভুলে না। 4 বছর পরে ছেলেটা ফিরে এসে বলতেছে মা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। মা কি মাফ না করে তারাই দেয়? কথা কর না কেন? তো মা কি তারাই দেয়? মার তখন তারাইয়া দেয় না, কাছে টেনে নেয়, কাছে টেনে নেয়। এ নবীর উম্মত, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। ইমাম আহমদ ইবনে হাম্বল কঠিন এই কষ্টের সময় রসুল যখন তার সাথে দেখা দিতেন, তখন তার ওই যন্ত্রণা, ব্যথা, বেদনার কিচ্ছু থাকতো না। কারণ সে যার জন্য পিটুনি খাচ্ছে সেই তার সাথে দেখা দিতেছে, তখন আর ব্যথা বেদনা শেষ। শ্রীমঙ্গলবাসী মনোযোগ দিবেন। 4 বছর পর এশার নামাজের সময় জেলার এসে বলতেছে হুজুর, সকালবেলা ফজর পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, ফজরের পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে। আপনার কি কোনো ইচ্ছা, তামান্না, আশা, আকাঙ্ক্ষা আছে কিনা বলেন। ভালো কিছু খাইতে মন চাই কিনাও তাও বলেন, কারণ ফজরের পরেই আপনার ফাঁসি হয়ে যাবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল মুস্কি হাসি দেয়া বললেন, জেলার, ও জেলার, তোমার কাছে আমার কোনো আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার কিছুই নাই।
আমি যার কাছে চাবো তার সাথেই আমার কথা হবে। এশার নামাজ পড়লেন, কিছু অতিরিক্ত নফল নামাজ পড়লেন, একসাথে বলবেন মারহাবা। নফল নামাজ পড়ে আহমদ ইবনে হাম্বল আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য, সালাতের পরে আল্লাহর সাহায্য। হাত বাড়াই দিলেন, হাত যখন বাড়াইছে ডাক দেয়া বলতেছে, ইয়া রাব্বি, আপনার গোলাম আহমদ ইবনে হাম্বল 4টা বছর ধরে জেলখানার ভিতরে কঠিন নির্যাতন আমাকে করা হয়েছে আল্লাহ। 4 বছরে এই বিষয় নিয়ে আমি আপনার দরবারে একটা আপত্তিও করি নাই। আল্লাহ আজকে শুনলাম সকালবেলা আমাকে ফাঁসি দিবে। রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল, যদি কোরআন তোমার সৃষ্টি হয় তাহলে আমারে হেদায়েত দাও, আর কোরআন যদি তোমার সৃষ্টি না হয়ে তোমার কালাম হয় তাহলে আমি আহমদ ইবনে হাম্বল বলতেছি, জালিম বাদশা থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহর দরবারে আহমদ ইবনে হাম্বলের দোয়া কবুল হয়ে গেল। সারা রাত আহমদ ইবনে হাম্বল আল্লাহর ইবাদতে কাটাইলেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তেছিলেন। এমন সময় জেলার এসে বলল, হুজুর আপনার জন্য সুসংবাদ, যেই বাদশা আপনাকে ফাঁসি দিতে চেয়েছিল সেই বাদশা আজকে রাত্রি বেলা মারা গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই বাদশা আজকে রাত্রি শেষ। নতুন বাদশা আসার পরে জেলখানার থেকে ওনাকে বের করলেন। বের করার পরে চিকিৎসককে বললেন, চিকিৎসক সর্বশক্তি দিয়ে হুজুরের চিকিৎসা করবা। উনি আমাদের ইমাম। আহা, চিকিৎসক দেখলেন গোশত পচে গেছে, পচা গোশতগুলি কেটে 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 তারপরে ওষুধ প্রয়োগ করে, ওষুধ দেওয়ার পরে বহুদিন পরে তিনি সুস্থ হয়েছিলেন। বুঝতে পারছেন? একটা ঈমানের জন্য, আকীদার জন্য আহমদ ইবনে হাম্বল মাথা নত না করে শির উঁচু করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, কথা কন না কেন, ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা শির উঁচু করে থাকা মুসলিম। তো যুবক আল্লাহর দরবারে হাত বাড়াই দিচ্ছে, মনে আছে নি ওয়াজটা? এই বুজুর্গ যুবক 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়িয়েছে, ইয়া রাব্বি, আমি তো জেনাও করি নাই, তাকে হত্যাও করি নাই, যেহেতু আমি অন্যায় করি নাই তাহলে আমি জানি তুমি রব্বুল আলামিন আমাকে শাস্তি দেবা না। আল্লাহ, আমি জানি তুমি আমাকে শাস্তি দেবা না, কিন্তু ইয়া রাব্বি, বাদশা আমাকে ফাঁসি দিতে চায়, মৃত্যু নিয়েও আমার কোনো ভয় নাই। আজ মরি কাল মরি, তো মরতেই হবে, আমি তাও জানি আল্লাহ। কিন্তু আমি যখন এই মুহূর্তে মারা যাই তাহলে বহু আবেদ এবং আলেমের কলঙ্ক হয়ে যাবে, যা আলেম এবং আবেদরা জেনা করে এবং ধর্ষণ করে, মানুষ হত্যা করে। আল্লাহ, মানুষ আবেদ আলেমদেরকে গালি দিবে। দেখলেন না কয়দিন আগে একটা হিল্লা বিয়ের নাম দিয়ে মসজিদের ভিতরে জেনা করে ফেলছে। শতান কোথাকার, ওরে জুতা দিয়ে বাইরের দরকার ছিল, কথা কন না কেন? ওরে মসজিদ থেকে তাড়াই দিল কে? মসজিদের সামনে ওরে বাইন দিয়ে জুতা দিয়ে বাইরের দরকার ছিল, কি কথা কন না কেন? জোরে বলেন। মসজিদ কমিটির উচিত ছিল ওর মসজিদের সামনে ধরিয়ে এনে বাইন দিয়ে কায়দা মতো জুতা দিয়ে পিটাই দে। বদমাশ কোথাকার। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। আল্লাহর যুবক বান্দা কেঁদে কেঁদে বলতেছি, ইয়া রাব্বি, আমি আলেম আবেদদের কলঙ্ক হতে চাই না আল্লাহ, আপনি আমাকে আলেম আবেদদের কলঙ্ক বানায়েন না আল্লাহ। ঠিক তখনই আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল বিদ্যুৎ গতিতে। ইমাম জৌজি লিখতেছেন, আল্লাহ মেয়েটাকে জিন্দা বানায় দিলেন। মেয়েটা জিন্দা হয়ে বসে যে বলল, হে রাজা,
এই যুবক আমাকে হত্যা করে নাই, আমাকে ধর্ষণ করে নাই, বরং আমি তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করতে তার খানকায় গিয়েছিলাম। সে জেনা থেকে বাঁচার জন্য তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। হে রাজা, তুমি তাকায় দেখো, তার হাতের মধ্যে 10টা আঙ্গুল পোড়া আছে। জোরে 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 জোরে। আবার এই কথা বলার পরে মেয়েটা আবার মারা গেল, মৃত্যু মুখে পতিত হয়ে গেল। রাজা দৌড়ে এসে দেখলেন ঠিক ওই বুজুর্গের 10টা হাত আঙ্গুল একবারে আগুন দিয়ে পুড়ে ফেলছে। বাদশা বলতেছে, বুজুর্গ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। আল্লাহর যুবক বান্দা শুকর আদায় করে বললেন, না, আপনাদের কোনো অপরাধ নাই, আল্লাহ আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। তার মানে বোঝা গেল, কেউ যদি আল্লাহর উপরে দৃঢ়ভাবে বিশ্বাসী হয়, সাহায্য করে কে? একসাথে বলেন কে? শাহজালাল ইয়ামানি জায়নামাজ বিছিয়ে দিলেন নদীর উপরে। দৃঢ় বিশ্বাসী ছিলেন তিনি, খুব কঠিন বিশ্বাসী আল্লাহর উপরে। তিনি আল্লাহর আমানত রক্ষা করেছেন। আল্লাহ আজ তার আমানত রক্ষা করার জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন। পানিকে বললেন, পানি তোমার উপরে জায়নামাজ চলবে, কিন্তু ডুবানোর শক্তি তোমার নাই। ঠিক আছে না ভাই? আমরা সেই মুসলমান, আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা সেই মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন। মসজিদ কার ঘর? আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ঘরে ইবাদত করার তৌফিক দিক, বলেন আমিন। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বসেন, একটা লোক উঠবেন না, উঠলে বুঝবো আপনি আল্লাহর আনুগত্যতার ভিতরে। আচ্ছা, জিকির, শরীর কি ঠান্ডা হয়ে গেছে গা? আচ্ছা আচ্ছা, জিকির দিমু ইনশাল্লাহ, জিকির দিমু, জিকির দিমু, জিকির দরকার। আমি যে চা খেতেছি, পান খেতেছি, পান না পানি খেতেছি, এটা তো আপনার কি বলে দেহের খোরাক। এটা খাইলে আপনাদের সাথে কথা বলতেছি, আমার একটা এনার্জি লস আছে। এটা খাইলে এনার্জিটা পুরা হয়, তখন আমার কণ্ঠ স্ট্রং হয়, শরীরে শক্তি আসে। হ্যাঁ, তো জিকির হচ্ছে রুহের খোরাক। একসাথে বলবেন না মারহাবা? জিকির কিসের খোরাক? রুহের। কিন্তু এটা করাবো, করাবো দোয়ার আগে আপনাদেরকে নিয়ে জিকির করবো ইনশাল্লাহ। আপনাদের সামনে আমার ছোট্ট বক্তব্য হলো, না না কেউ উঠবেন না, দেখেন প্লিজ, আপনি বসে থাকাটাও একটা সহযোগিতা। আপনি এত সময় আপনাদেরকে মজার মজার ওয়াজ শোনাইছি, এখন চলে গেলে তো বেমানান হয়ে গেল না? আপনার একটু বসে থাকাটাও একটা সহযোগিতা। ভাই আমার, আমি আপনাদের পকেট থেকে একটা টাকাও জোর করে উঠিয়ে আনতে পারবো না। কোনো সুযোগ আছে ভাই? কোনো সুযোগ নেই। শোনেন, অর্থ আপনার, মাল আপনার, আপনিও আল্লাহর, জমিনও আল্লাহর, কবরও আপনার, হাসরও আপনার, ইচ্ছাও আপনার। দিবেন কি দিবেন না সেটা আপনার, কিন্তু কবরে যাইতে হবে, এটা সত্য। মৃত্যু হবে, এটাও সত্য। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা দাঁড়াবো, এটাও সত্য। আপনি আল্লাহর পথে দান করবেন কি করবেন না সেটা আপনার। তবে রব বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত।